গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো এই দেখো চলে এসেছি ছাদে, আর দেখো আমাদের জবা গাছটাতে আজকে দুটো ফুল ফুটেছে, মাত্র দুটো। দেখো একদম মানে ওপরের ডালে একটা ফুল ফুটেছে আর একটা ফুটেছে এই যে ছাদের একদম ধারে। তো সকালবেলায় ফুলগুলোকে দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় গো। আর এই যে ছোট্ট একটা গোলাপ গাছে দুটো ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটেছে। আর এই যে এই ফুলগুলো দেখো কি কিউট লাগছে দেখতে, ইয়েলো কালারে, খুব সুন্দর লাগছে। ভালো আছো, সুস্থ আছো তো? আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেই ছাদে থেকে। এই দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চা খাওয়া, ব্রাশ করা, তারপরে টিফিন করা সমস্তটাই হয়ে গিয়েছে। এবার শুধু মেয়েকে মানে ঘুম থেকে তুলবো, দিয়ে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। তোমরা তো জানোই এখন চলছে মর্নিং স্কুল মেয়ের, তো তার জন্য সকাল সকাল তো আগে উঠতামই, কিন্তু এখন একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো এই দেখো সুন্দর হাওয়া দিচ্ছে গো, কি বলবো তোমাদের, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু একটুখানি যে দাঁড়িয়ে থাকবো তার তো উপায় নেই, তার জন্য একটুখানি দাঁড়িয়ে থেকেই চলে যেতে হবে। তো এই দেখো ছাদে থেকে চলে এসেছি। তো ছাদে থেকে চলে আসার পরে করে নিয়েছি চা, লিকার চা। আজকে আমিও লিকার চা খাবো, আর ববলু দিদিকেও দেবো লিকার চা। ও তো রোজ লিকার চাই খাই, তোমরা ভিডিওতে দেখো। তো তারপরে এই দেখো আমি চা খেতে শুরুও করে দিয়েছি। দেখো আমার কাপের ভেতরটা মানে ব্ল্যাক কালার, কালো কালার, তো তার জন্য চায়ের কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো চলো চা বিস্কুটটা আমি খেয়ে নিই, তারপর আবার ববলু দিদিকেও আমাকে মানে ঘুম থেকে ওঠাতে হবে। তো এই দেখো গবলু দিদিকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওকে রেডি করে দিয়েছি, ওকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছি, কিন্তু ও বিস্কুটটা কিছুতেই খেতে চাইছিল না। তো আমি আর জোর করলাম না, সকাল সকাল হয়তো অতটাও খিদে পাইনি তার জন্য। তো তারপরে এই যে আমরা এখন স্কুলের পথে রওনা দিচ্ছি। গবলুর বাবাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে। তো এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর কি যে হাওয়াটা কি ভালো লাগছে গো বন্ধুরা সকাল সকাল। আর রাস্তাঘাটটা কি সুন্দর ফাঁকা শান্ত, খুব ভালো লাগছে। তো তারপরে দেখো বন্ধুরা স্কুল ছুটিও হয়ে যায়, আর আজকে তাড়াতাড়ি একটু টোটো পেয়ে গিয়েছি। তো টোটোতে করে এখন বাড়ি ফিরছি। আর তোমরা হয়তো মানে ভাবছো যে গবলু দিদির ওপরের যে টিউলিপটা আর কি হয় স্কার্টটা, সেটা কোথায় গেল। তো সেটা আর কি ভিজে গিয়েছে বন্ধুদের সাথে খেলা করতে করতে ছুটির পরে জলে একটুখানি, তো কিছুতেই ও পরে থাকতে চাইছিল না। তার জন্য আমি ওটা খুলে আবার ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, কারণ যেহেতু ও 3 কোয়ার্টার প্যান্ট তারপর ওপরে যে সাদা জামা সেটা পরে আছে বলে অসুবিধা হয়নি, তো তার জন্য ওটা আমি খুলে নিয়েছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা স্কুল থেকে এসে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে রান্না করে তারপরে এই যে গবলু দিদিকে গিয়েছিলাম সেলুনে চুল কাটাতে। আগের দিন গিয়েছিলাম কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে চুল কাটানো হয়নি। তো এই দেখো একদম ছোট্ট ছোট্ট করে চুলটাকে কাটিয়ে দিয়েছি, কাটিং করে দিয়েছি, কারণ এত গরম, এই গরমের মধ্যে মানে। আর গবলু দিদির চুলটা এতটাই মোটা বন্ধুরা, মানে খুবই অসুবিধা হয়, মাথা চুলকায়, মানে তার জন্য আমি ঘাম হয়, তো তার জন্য আমি চুলগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কাটিং করে দিয়েছি। আর এই দেখো গবলু দিদি এখন নিচে যাচ্ছে, ওদেরকে এখন আমি ভাত দেবো, গবলুকে আর গবলু দিদিকে দুজনকেই ভাত দেবো। আর এই যে গবলু এখন কি করছে দেখো, সাইকেলটা নিয়ে কিছু একটা করছিল। আর আমার এই যে সোফার মধ্যে কতগুলো কাপড় আছে দেখেছো বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গবলু এখন সাইকেলটা নিয়ে কিছু একটা করছে, মানে আমাকে কিছু একটা বলছিল, সেটা আমার এখন খুব একটা মনে পড়ছে না। তো এই যে, আর কত রোদ্দুর দেখেছো বাইরে বন্ধুরা। তো ভাবলাম পর্দাগুলোকে এখনই লাগিয়ে দিই, খাওয়া দাওয়া করে এসে লাগাতে তখন আরও লেট হয়ে যাবে, এত মানে ছটা ঢুকছিল রোদের, কি বলবো তোমাদেরকে। তো এগুলো সব আগে করে নিলাম, কিন্তু কাপড়গুলো এখন আর গোছাতে পারবো না, কারণ ওদেরকে খেতে দিতে হবে, অলরেডি অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সেলুনে গিয়েছিলাম, সেলুনে ভিড়ও ছিল, চুল কাটিং করে নিয়ে এসে স্নান করাতে অনেকটাই লেট হয়ে যেত। চলো ওদেরকে খেতে দিই। রে বাপরে, কি ঝড় উঠেছে! প্রথমে বুঝতে পারিনি জানো তো বন্ধুরা, তারপর ছাদে দু একটা কাপড় মেলা ছিল, তো তুলতে এলাম, তো তারপর দেখছি এই দেখো কি পরিমাণে ঝড় উঠেছে। দেখো একদম শুকনো ঝড়, কোনো বৃষ্টি কিন্তু হচ্ছে না। মেঘ এ দেখো করেছে একটুখানি এদিকটাতে, জানি না আদৌ বৃষ্টি আসবে কি না। ওই মানে প্রায় দিনই দেখছি এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এই যে প্রচণ্ড ধুলো উঠছে, কিন্তু বৃষ্টির বালাই নেই। একটু যদি বৃষ্টি হয় তো কত ভালো লাগে বলো তো বন্ধুরা। মানে শুধু মানুষই বাঁচে না, তার সাথে সাথে পশু পাখি গাছপালা সবারই একটু স্বস্তি হয় এই গরমের মধ্যে। তো দেখা যাক, মেঘ তো করেছে, এই দেখো এখানটা বেশ কালো হয়ে মেঘ এসেছে, এই যে এদিকটাতেও এসেছে। যদি একটু বৃষ্টি নামে ঝমঝমিয়ে তাহলে তো খুবই ভালো হয়, দেখেছো? তো চলো, এই যে একটা কাপড় মেলা আছে, তো চটপট তুলে নিই। হাওয়াটা কিন্তু মানে খুবই পরিমাণে দিচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। দেখছো নারকেল গাছগুলো দেখো, মনে হচ্ছে যেন একদম সেই
মানে কাত হয়ে গিয়েছে একদম হাওয়াতে, দেখো এই যে। তো এই দেখো এই যে দু একটা জামা প্যান্ট ছিল, তো ভাবলাম মিলে দেব, মানে রোদ করেছিল আর কি, রোদ ছিল, কিন্তু না এখন আর মেলা যাবে না, কারণ এই যে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এই যে সিঁড়ির কাছে তার আছে, এখানটাতেই মিলে দেবো, শুকিয়ে যাবে। আজকে না শুকালেও কালকে তখন শুকিয়ে যাবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। গবলু দিদি ঘুমিয়ে পড়েছে, গবলু ঘুমায়নি, বাবার সাথে একটু খেলা করছে, ওকেও ঘুম পাড়াবো এবার। দেখো কি সুন্দর লাগছে গো বন্ধুরা, হাওয়াটা খুব ভালো লাগছে। প্রকৃতির হাওয়ার কাছে কি আর কিছু লাগে বলো, দারুণ সুন্দর লাগছে হাওয়াটা। দেখো মেঘ কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, এই দিকটাতে ছিল আবার এই দিকটাতেও শুরু করেছে। হোক বাবা, একটু বৃষ্টি হোক, একটু স্বস্তি হবে সবারই। গবলু মনে হয় আসছে, মায়ের আওয়াজ পেয়েছে দরজা খোলার, ছাদের। ওই দেখো ওই দেখো, কি হলো, কোথায়, কি কি কি, ছাদে এসো না, খুব ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড়, প্রচণ্ড ঝড় উঠেছে। চলো নিচে যাব, ঘুম পাড়াবো তোমাকে। দেখেছো কত হাওয়া দিচ্ছে, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। গবলুর খুশিটা দেখো বন্ধুরা, কি খুশি দেখো, প্রচণ্ড খুশি, হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে, দৌড়াদৌড়ি করতে ওকে ভালোই লাগছে। সত্যি হাওয়াটা যে কি মধুর লাগছে, কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ ঝড় দিচ্ছে, আম পড়তেও পারে, ঠিকই বলেছিস। ওই দেখ ছাগল পাতা খাচ্ছে, গাছের মধ্যে আম ধরেছে, ওই দেখ একটা আম পড়লো রে, ওই ভিতরে পড়লো, বাইরে পড়েনি। তোমাদেরকে তো আমি মানে আমার ভিডিওতে দেখাই যে আমাদের পাশের বাড়িতেই দেখো কত বড় একটা আম গাছ আছে, তো অনেক আমও ধরেছে, তাই গবলু বলছে যে মা ঝড় উঠেছে এবার আম পড়বে। মজা মজা করে খাবে, ঠিক। এই ঝড় যখন উঠতো আর মানে আমরা বন্ধু বান্ধব মিলে আম কুড়ানোর যে আমাদের কি ধুম ছিল, তোমাদের সবারই হয়তো এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, আম পড়লে খাবে, কি যে মজা হতো, আম কুড়াতাম, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাতাম, কি যে ভালো ছিল দিনগুলো। এই কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, লাগলো তো? এই কুচি কুচি ঢিলগুলো পড়ে আছে না, এগুলোতে পায়ে যদি এরকম জাস্ট একটু বসে যায়, যা লাগে না, দারুণ লাগে। এই কুচি কুচি ঢিলগুলো আছে তো বন্ধুরা, জানো তো, এরকম করে পাশে হাঁটতে হাঁটতে যেরকম করে লেগে যায় না, দারুণ মানে ব্যথা পায়। কি হলো চোখে, কি হলো কি হলো চোখে? আর দেখো না, আম এখন পড়বে না, যখন পড়বে তখন তোমাকে কুড়িয়ে এনে দেবো, বেশ? ওরে বাবা রে, এই ছোট্ট মতন একটা ঢিল নিয়েছে গবলু রে, এই দেখো আম পাড়তে যাচ্ছে ঢিল মেরে। চলো 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 চলো, বৃষ্টি পড়তে শুরু করবে তখন, আই বৃষ্টি ঝেপে করে। এই বাবা রে, আবার আই বৃষ্টি ঝেপে করতে করতে গবলু আবার পড়ে যাচ্ছে। চলো 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 চলো, তো চলো বন্ধুরা, গবলুকে একটু ঘুম পাড়াই, আবার তোমাদের সামনে পরে আসবো। দেখো বন্ধুরা, গবলুর আর গবলুর দিদির নাচ, কীভাবে নাচানাচি চলছে ওদের, দেখো খুব আনন্দ করছে দুজন মিলে। ঘুম থেকে উঠে একদম ফুল এনার্জি, আবার বইয়ের ব্যাগ নিয়েও চলে এসেছে, মানে পড়তে বসবে।
তো মানে কি আর বলবো, তো নিজেদের মধ্যে ওরা ভাই বোনে খুবই আনন্দ করছে, খেলা করছে। তাই আমি বললাম বেশ তোমরা একটু নাচানাচি করো, খেলাধুলা করো, তারপর তোমাদেরকে দুধ বিস্কুট দেবো, খাবে, তারপরে তখন পড়তে বসবে। ব্যাগ নিয়েও চলে এসছে। আর গবলু দেখো মাইক্রোফোন বানিয়েছে, দেখো কি সুন্দর খেলনার একটা জিনিসটাকে মাইক্রোফোন। তো এই দেখো গবলুকে আর গবলু দিদিকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে তোমার ওই 5:30, মানে 5:35 এরকম। তোমরা তো দেখলেই গবলু আর গবলু দিদি কী যে মানে নাচ করলো, বাবারে খুব আনন্দ হয়েছে ওদের। ঘুম থেকে উঠে ওরা একটু মানে খেলাধুলা করলো, নাচানাচি করলো, তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে, মানে পেলে আর কি। তো তারপর ওদেরকে বললাম যে দুধ বিস্কুট খেয়ে নাও, তারপর আবার পড়তেও বসতে হবে। তো আবার গবলুর কাণ্ডটা দেখো, বিস্কুটটা যেহেতু গ্লাসের মধ্যে পড়ে গিয়েছে, তো তার জন্য গিয়েছে চামচ আনতে। নিজে নিজেই চামচ নিয়ে আসবে, আবার নিজে নিজেই তুলে তুলে খাবে, সেটাই আমাকে বলছে। আর আমি বলছি যে না, দুধটা একটু গরম আছে, তো আমি একটু ভালো করে ঠান্ডা করে দিই, তারপর তোমাকে চামচ করে করে খাইয়ে দিচ্ছি। কিন্তু না, ও নিজেই করবে। তো যাই হোক, করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।